নিটে অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে উত্তপ্ত দিল্লি। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন হাজার হাজার সমর্থক যন্তর মন্তরে জড়ো হয়ে সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করে। রাত থেকেই এই এলাকায় ভিড় জমতে শুরু করে। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ। অভিযোগ ওঠে লাঠিচার্জেরও। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, ধোঁয়ায় ঢাকে রাজপথ। সোমবার সকাল থেকেই যন্তর মন্তরে জমা হতে শুরু করেছিলেন হাজার হাজার তরুণ তরুণী ছাত্রছাত্রীরা। তাদের মূল দাবি একটাই, নিট কেলেঙ্কারির সঠিক বিচার, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই 20,000-এর জমায়েত যখনই যন্তর মন্তর থেকে সংসদের দিকে এগোতে শুরু করে, তখনই তাদের পথ আটকায় দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দিল্লি পুলিশের অনুমতি ছিল না, চারদিকে জারি ছিল কড়া নিষেধাজ্ঞা। কিন্তু সমস্ত রক্তচক্ষু ও ব্যারিকেড উপেক্ষা করেই সোমবার সকালে দেশজোড়া ক্ষোভ এসে আছড়ে পড়ে দিল্লির রাজপথে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম গলদের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিযানকে কেন্দ্র করে আক্ষরিক অর্থেই রণক্ষেত্রের চেহারা নেয় নয়াদিল্লি। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই অন্তত 20,000 মানুষের এই বিশাল মিছিল আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল খণ্ডযুদ্ধ বাধে। ভিড় ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ ও লাঠিচার্জ চালায় পুলিশ। বিক্ষোভের উত্তাপ এতটাই বেড়ে যায় যে নিরাপত্তার খাতিরে মধ্য দিল্লির বহু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের পরিস্থিতিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে খবর। দিল্লি পুলিশের হাতে আটক ডিম্পল যাদব। ককরোচ জনতা পার্টিকে সমর্থন করে সংসদ অভিযান। সোমবার দুপুরে দিল্লি পুলিশের হাতে আটক হন অখিলেশ যাদবের স্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা সহ ককরোচদের একাধিক দাবিকে সমর্থন করে প্রতিবাদে নামেন ডিম্পল। তার হাতে একটি প্ল্যাকার্ডও দেখা যায়। সোমবার তাদের সঙ্গে সংসদ অভিযানে পা মেলান তিনি। সেই প্রতিবাদের সময়ই দিল্লি পুলিশের হাতে আটক হন অখিলেশ যাদবের স্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। এমনটাই দাবি করেছে তাদের দল। এক্সে এসপি লিখেছে, দিল্লিতে ছাত্রদের কণ্ঠস্বর তুলে ধরা লোকসভা সাংসদ ডিম্পল যাদব এবং অন্যান্য এসপি সাংসদদের পুলিশি হেফাজতে নেওয়া, পাশাপাশি ছাত্রদের উপর লাঠিচার্জ অত্যন্ত নিন্দনীয় এবং অগণতান্ত্রিক। গোটা ঘটনায় নিন্দায় সরব হন অখিলেশ। लेकिन अभी सबसे पहला सवाल ये है कि नीट के बच्चों को न्याय मिले और यहाँ के जो बच्चे जो आए आंदोलनकारी उनके साथ व्यवहार अच्छा हो। ये जो आंसू गैस, लाठी, करंट या पत्थरबाजी ये पुलिस कर रही है, ये व्यवहार। রাজীব চক সহ বন্ধ 5টি ব্যস্ততম মেট্রো স্টেশন, স্তব্ধ দিল্লি। রাজপথের এই রণক্ষেত্রের প্রভাব সরাসরি গিয়ে পড়ে দিল্লির গণপরিবহন ব্যবস্থার উপর। নিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন মধ্য দিল্লির 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাধারণ যাত্রীদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়া স্টেশনগুলি হল রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবাতীর্থ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্টেশনগুলিতে ট্রেন থামবে না এবং প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে বলে সে সময় জানিয়ে দেওয়া হয়। দিল্লির অন্যতম ব্যস্ততম ইন্টারচেঞ্জ স্টেশন রাজীব চকে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। হাজার হাজার নিত্যযাত্রী বন্ধ গেটের বাইরে আটকে পড়েন, নয়তো দীর্ঘ ঘুরে অন্য পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে থাকেন। সিজেপি প্রথমে দাবি করে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে এবং বহু আন্দোলনকারীকে আটক করা হয়েছে। যদিও পরে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানান, অভিজিৎ দীপকে আটক বা গ্রেফতার করা হয়নি। এক্সে তিনি লেখেন, দীপকে আটক বা গ্রেফতার নন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও আন্দোলনকারীদের শান্ত থাকার আপিল জানিয়েছে ককরোচ জনতা পার্টি। স্যাটারিক্যাল পেজ থেকে রাজপথের জনপ্লাবন, কিভাবে তৈরি হলো সিজেপি। চলতি বছরের মে মাসে প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে এই ককরোচ জনতা পার্টি গঠন করেছিলেন 30 বছরের অভিজিৎ দীপকে। গত 2 বছর তিনি আমেরিকায় ছিলেন, কিন্তু দেখতে দেখতে এই ডিজিটাল আন্দোলন সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের সমর্থন পেতে শুরু করে। দেশের বিরোধীরা, শিল্পী, খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। শিক্ষা ব্যবস্থার এই দুর্নীতি দেখে জুন মাসে ভারতে ফিরে আসেন
অভিজিৎ এবং দিল্লিতে নেমে রাজপথের লড়াই শুরু করেন। 26শে জুন তার সঙ্গে যোগ দেন বিশিষ্ট সমাজকর্মী সোনাম ওয়াংচুক, যিনি 28শে জুন থেকে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেছিলেন। যদিও গত শনিবার পুলিশ তার স্বাস্থ্য অবনতির কথা বলে জোর করেই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। 3 শর্তের একটি মানলেই অনশন প্রত্যাহার, খোলা চিঠি ওয়াংচুকের। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান শুরুর আগেই অনশন প্রত্যাহারে রাজি হয়ে 3টি শর্ত তুলে ধরেছিলেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তিনি দাবি করেছিলেন অনশন প্রত্যাহার হতে পারে সোমবারই, তবে সেটার জন্য 3টি শর্তও দিয়ে দেন সমাজকর্মী। বলেছিলেন যে কোনো একটি পালন করলেই অনশন প্রত্যাহার করতে রাজি তিনি। এর আগে তার স্ত্রী জানিয়েছিলেন, রাজনৈতিক দলের নেতারা যদি সোনামকে আশ্বাস দেন যে শিক্ষা দুর্নীতি নিয়ে সংসদে আলোচনা হবে এবং সরকার দায়বদ্ধতা দেখাবে, তাহলে তিনি অনশন প্রত্যাহার করতে পারেন। এবার সোনাম নিজেই হাতে লেখা একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। চিঠিতে বন্ধু ও সমর্থকদের উদ্দেশ্যে সোনাম লেখেন 20শে জুলাই তিনি অনশন ভাঙতে পারেন যদি সরকার শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতাগুলির দায় নেয়, বা তার এবং সিজেপি নেতৃত্ব সংসদে যেতে পারলে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সাংসদরা বিষয়টি নিয়ে যদি সংসদে আলোচনার আশ্বাস দেন, অথবা শারীরিক এবং অন্যান্য পরিস্থিতির কারণে তিনি সংসদে যেতে না পারলেও যদি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা হাসপাতালে এসে তার সঙ্গে দেখা করে ওই আশ্বাস দেন। কেন্দ্রীয় সরকার যদি সেই শর্তের কোনো একটি মেনে নেয়, তবে অনশন প্রত্যাহারে রাজি সোনাম ওয়াংচুক। সব মিলিয়ে সংসদের ভেতরে বিরোধী দলের হট্টগোল আর বাইরে হাজার হাজার ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সব মিলিয়ে দেশের শিক্ষা দুর্নীতি নিয়ে সোমবার সরকারের ওপর চাপ কিন্তু বেনজির স্তরে পৌঁছে গেল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।